আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের জন্য ধারা থেকে আরো একটা ক্লাস নিয়ে। আজকে আমরা কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ সমাধানের ক্লাস 2 করাবো। ধারা অধ্যায়ের আমরা টাইপ 1 শিখেছি। তোমরা চাইলে চ্যানেল থেকে করে আসতে পারো অথবা আমাকে সরাসরি WhatsApp এ নক দিয়ে তুমি ক্লাস 1 এর লিংক নিয়ে ক্লাস এবং প্র্যাকটিস কমপ্লিট করতে পারো। চলো এবার আমরা টাইপ 2 শিখাবো। এখানে বলা আছে, দেখো, ধারাটির কোন পদ -131? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার এক্সামে আসবে 27 সালে। সেটা শর্ট প্রশ্ন হতে পারে অথবা ক নাম্বার অথবা তোমার হচ্ছে এমসিকিউ। মানে ভাই এটা কিন্তু 100% আসবে, গ্যারান্টি লিখে রাখো। তো দেখো এখানে এইটা ধারা দেওয়া আছে, এটা একটা সমান্তর ধারা। তো আমরা এখানে লিখবো যে ধারাটির প্রথম পদ এ সমান সমান দেখো দেওয়া আছে 2। এবং দেখো ভাইয়া সাধারণ অন্তর যখন বের করবো এই সময় কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে তোমাকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তো দ্বিতীয় পদ কত আছে দেখো তো, -5, এবং প্রথম পদ দেখো দ্বিতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ লেখার পরে কি দিবা, মাইনাস প্রথম পদ। এখানে কিন্তু অনেকে ভুল করো তোমরা। এই যে দ্বিতীয় পদ মানে হচ্ছে -5, তারপরে সূত্রের মাইনাস, তারপরে প্রথম পদ। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয় দেখো তো, দুইটা মাইনাসের সূত্রে পড়লে হয় প্লাস। তাহলে 5 দিয়ে কত হয় বলো তো, 7 হয়। এবং অনেকেই ভাবে যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দিই। প্লাস কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই দুইটার মধ্যে যে বড় ভাইয়া তার চিহ্নটা আগে দিতে হবে। এখানে অবশ্যই 5 বড়, তাই বড় সংখ্যার চিহ্ন সবসময় আগে বসে। তো সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো আমাদেরকে বলছে কোন পদ -131। তো লিখবা ধরি n তম পদ সমান সমান -31 ধরে নিব। ঠিক আছে, ধরি কোন পদ বলছে দেখো তো, ধরলাম হচ্ছে n পদ। তো এখন n তম পদের সূত্র কিন্তু আমরা লিখে দিছি। তো আমরা এখানে বা সূত্র লিখে ফেলবো, বা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে n তম পদের সূত্র -31 লিখে দিলাম। বা এখানে আমরা সুন্দর করে দেখ ভাইয়া মানগুলো বসায় দিব। a এর মান কত দেয়া আছে, এখানে এর মান 2 দেয়া আছে, 2 বসায় দিবা, প্লাস এখানে n এর মান আমরা জানি না, -1 লিখলাম। d এর মানটা কত জানি বলতো, -7। এটা কিন্তু গুণ আকারে আছে, যেহেতু -7 আমি একটু গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে -7টা লিখবো, বুঝছো? মানে যদি কখনো -1 বসাও তাহলে একটু ব্র্যাকেটে লিখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর এখানে তো ইনটু আকারে আছে, এরপরে -131 লিখবা। তো আমি ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তুমিও সেম ভাবে করবা, তাহলে প্রত্যেকটা ম্যাচ হয়ে যাবে। এখানে 2 প্লাস, এখন দেখো ভাইয়া একটা বিষয় ফলো করো। এই যে 7 টা, এটা কিন্তু দেখো গুণ আকারে আছে n এবং 1 এর সাথে। এই -7 n এর সঙ্গে গুণ আকারে আছে, -7 1 এর সঙ্গে গুণ আকারে আছে। তো তুমি ফার্স্টে ভাববা এর সামনে মাইনাস আছে, n এর সামনে কি আছে, প্লাস আছে। দেখো 7 এর সামনে মাইনাস, n এর সামনে প্লাস। এইখানে কিন্তু অনেকে ভুল করে। 7 এর সামনে মাইনাস, n এর সামনে প্লাস, প্লাসে মাইনাস এখানে কি হবে, সহজ কথা এখানে মাইনাস হবে। 7 দ্বারা যদি আমরা n রে গুণ করি তাহলে কত হবে, 7n। মাইনাস মাইনাসে কি হয় বলতো, প্লাস হয়। 7 দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে কত হবে বলতো, 7ই হবে, বুঝছো? তো আমি এটুকু কি বুঝাইতে পারছি? আমি আবারও বোঝাচ্ছি। এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 7 দ্বারা যদি তুমি n রে গুণ করো তাহলে কত হবে, 7n হবে। এখানে -7 -1, দেখো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। গুণের সময় সূত্র পড়ে করবা। মাইনাস মাইনাসে প্লাস, এখানে 7 এর সাথে 1 গুণ করলে 7ই হবে, ইকুয়াল টু -131 হবে। তো এখন আমার টার্গেট হচ্ছে যেহেতু n বের করা, তাই আমি যেটা করব, এই সংখ্যা দুইটা দেখো তুমি যোগ বিয়োগ করো। এখানে আছে 2, এখানে আছে 7। তাহলে 7 2 এ কত হয় বলো তো? দেখো এর সামনে প্লাস, এর সামনে প্লাস। 7 2 এ অবশ্যই 9 হবে। প্লাস 9 হবে, আর এখানে -131। তারপরে তুমি যেটা করবা, -7n ইকুয়াল টু -131 আছে। প্লাস 9 টাকে এদিকে পার করে দিবা। সমাধানের যে বেসিক নিয়ম সেটা হচ্ছে সংখ্যা সংখ্যার দিকে চলে যাবে। এটা তোমাদের বুঝতে হবে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। সংখ্যা অবশ্যই সংখ্যার দিকে চলে যাবে। তাহলে +9 থেকে পার হইলে কি হবে, -9 হবে। বুঝছো? বা -7n সমান সমান, এখন তুমি এখানে তো মাইনাস এখানে কিন্তু মাইনাস আছে, দেখো এই যে এই মাইনাস লিখলাম, আর এই যে +9 টা পার হইলে কি হলো, -9 হইলো। এখন তুমি দুইটাকে জাস্ট যোগ বিয়োগ করলে কত হবে, অবশ্যই -140 হবে। হবে কিনা বলো তো? 131 এর সঙ্গে 9 যোগ করলে -140 হয়। মাইনাসে মাইনাসে প্লাস। তুমি যদি চাও ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। মুখে করতে গিয়ে অনেকে ভুল করো, যারা তারা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। এবার দেখো আমরা জাস্ট n বের করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে n এর মান বের করা। তাহলে এখানে n সমান কত হবে বলতো? উভয় দিক থেকে তোমার মাইনাস মাইনাস কাটা গেল। 140 টা আমরা ভাগ করব 7 দ্বারা। তো এখন 140 টা যদি আমরা 7 দ্বারা ভাগ করি, যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। তো আমি আশা করি তুমি টোটালি এই ম্যাথটা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। যদি তারপরে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা যে কোথায় সমস্যা। কারণ তোমাদেরকে কিন্তু আমি WhatsApp এ 100% সাপোর্ট দিব ভাইয়া।
তুমি না বোঝা অব্দি আমি তোমাকে বুঝাবো। মানে গ্যারান্টি তুমি বুঝবাই। তাহলে এখানে n সমান হবে তোমার 20। তো আমি কিন্তু একটা ম্যাথ তোমাকে এই টাইপের করে দিছি। একদম কিভাবে করবা A to Z লিখছি, ইভেন করেও দিলাম। তো তোমাদেরকে আমি আরো একটা ম্যাথ সেম টাইপের সমাধান করে দিব। এটা কিন্তু আশা করি বুঝছো। আর প্লাস মাইনাসে কখনো কিন্তু ভুল করা যাবে না। ম্যাথগুলো অবশ্যই সুন্দর করে করতে হবে। প্লাস মাইনাস ভুল করা নিষেধ। চলো সেম টাইপের আরো একটা ম্যাথ করে দিব। তারপরে তোমরা অনেকগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে? তো আমি এখানে ফার্স্টে শর্টকাটলি করে দিচ্ছি। আগেরটা তুমি সুন্দর করে লিখে নিবা। এখানে প্রথম পদ a সমান সমান হচ্ছে তোমার 5। তারপরে কি বলতো ভাইয়া? সাধারণ অন্তর d সমান সমান হচ্ছে কি হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 9 মাইনাস প্রথম পদ 5। তৃতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 9 থেকে 5 বাদ দিলে কত হলো? 4। তারপর লিখবে এ একটা সমান্তর ধারা, তারপরে লিখবা ধরি n তম পদ সমান সমান কত ধরবা? 353, বুঝছো? এটা ধরে নিবা। এখন বলো n পদের সূত্র আমরা কি জানি ভাইয়া? a প্লাস n মাইনাস 1 ইন্টু d জানি। সূত্রটা এখানে আমরা লিখবো সুন্দর করে, হ্যাঁ? তারপরে কি করবা বলো তুমি? এখন মান বসায় দিবা। a এর মান কত আছে দেখো তো? 5 আছে, প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত আছে? 4 আছে, বসায় দিবা। তারপরে হচ্ছে তোমার 353 এখানে যা আছে লিখবা। এরপরে দেখো তুমি 5 প্লাস এখানে কিন্তু আবারও সেম ভাবে গুণ করতে হবে। তো 4 এর সাথে যদি তুমি n দিয়ে গুণ করো তাহলে 4n হবে, মাইনাস 4 এর সাথে 1 দিয়ে গুণ করলে 4 হবে। এখানে কিন্তু প্রত্যেকবারই গুণ করতে হবে। মাইনাস থাকলে কিভাবে গুণ করতে হয় সেটা দেখাইছি। এখানে তো মাইনাস নাই, 4 এর সামনে প্লাস আছে। তো নরমালি 4 এর সাথে n গুণ করলে 4n, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 ইকুয়াল টু তোমার 353 হবে। ঠিক আছে? এরপরে দেখো তুমি কি করবা? 5 থেকে 4 বিয়োগ করে দিবা। 4n এখানে কিন্তু প্লাস হবে। অনেকেই কিন্তু ভুল করে চিহ্ন মাইনাস দাও। এরকম বোকামি করা যাবে না। দেখো 5 এর সামনে মনে মনে কি চিহ্ন আছে? কিছু নাই মানে প্লাস আছে। তো 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। আর দুইটার মধ্যে যে বড় তার চিহ্ন আগে। যেহেতু 5 বড়, 5 এর সামনে প্লাস আছে তাই প্লাস দিবা। ঠিক আছে? এরপরে তোমার 353 হবে। এরপরে ভাই দেখো তুমি এখানে 4n ইকুয়াল টু কত লিখবা? 353, আর এখানে প্লাস 1 পার করলে মাইনাস 1 হবে। তাহলে 4n ইকুয়াল টু কত হবে? 352 হবে। 353 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 52 হবে। তাহলে n সমান সমান কত হবে? 352 ডিভাইডেড 4। মানে দেখো n এর সাথে কিন্তু 4 গুণ আকারে ছিল। গুণ থাকলে আমি শুধু n আমার টার্গেট আমি n টাকে রাখবো, বুঝছো? n যদি রেখে দিই, এটা গুণ আকারে ছিল, পার হলে ভাগ হবে। তো ফাইনালি তুমি এটা জাস্ট ভাগ করে দিবা যে 352 রে আমরা যদি ভাগ করি 4 দ্বারা, তাহলে কত হবে? টোটালি 88 হবে। তাহলে n সমান হচ্ছে 88 হবে। তাহলে কোন পদ বলছিল? 88 নাম্বার পদ। তো বুঝছো আশা করি? দুইটা ম্যাথ সলভ করে দিছি। এখন তুমি কিন্তু ভাইয়া নিজ থেকে অনেকগুলো হোমওয়ার্ক করবা, প্র্যাকটিস করবা। আর হোমওয়ার্ক যদি করতে না পারো তখন তো আমি তোমাকে অবশ্যই শিখাই দেবো। প্রত্যেকটা হোমওয়ার্ক আমাকে দেখাইতে হবে, বুঝছো? এখানে তোমাদের জন্য আমি 3টা হোমওয়ার্ক লিখে রাখছি। তোমরা সেম ভাবে বই থেকে 13.1 থেকে 6 নাম্বার 7 নাম্বার ম্যাথটাও করবা। সব মিলে কয়টা হলো? 5টা হইলো। এরকম বোর্ড প্রশ্ন